ক্রিকেট আড্ডা বাংলা চ্যানেলে সকলকে স্বাগতম, নমস্কার। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সবার কাজের জায়গায় ভালো আছো। তো এটা আমার তৃতীয় ভিডিও। তোমরা তো প্রথম দুটো ভিডিওতে অলরেডি ভালোবাসা দিচ্ছ, তো আশা করব এই ভিডিওটাতেও আমি তোমাদের অনেক ভালোবাসা পাবো। কিন্তু তোমাদেরকে ছোট একটা রিকোয়েস্ট, তোমরা একটু সবাই আমাকে ফলো করে দিও প্লিজ। সবাই ভিডিওটা দেখছো, লাইক করছো, একটু ফলো করে দিও। ফলো করলে আমিও ইন্সপিরেশান পাই একটা নতুন ভিডিও বানাতে। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো ইন্ডিয়ার যে মেন্স টিম ক্রিকেট টিম আছে, তো আমার তো দেখে মনে হচ্ছে আমরা কি জিম্বাবুয়ের সাথেও হেরে যাব। আমার তো টিম দেখে তাই মনে হচ্ছে, জানি না কারা টিমগুলো করে, কিভাবে করে, কি স্কোয়াড বানায়। আমি বারবার বলছি, বুঝতে পারছি না গৌতম গম্ভীর বা অজিত আগারকার এবং আমাদের যে এখন বর্তমান ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার কী করতে চাইছে ভাই। বোলিং অ্যাটাকটা দেখো ভাই, পুরো পুরোপুরি ইনএক্সপিরিয়েন্সে ভর্তি বোলিং অ্যাটাকটা। তার মধ্যেও একটা চেঞ্জেস হয়েছে এই টিমটার মধ্যে। বরুণ চক্রবর্তীর এখনও চোট ঠিক হয়নি, তার জায়গায় সেই প্লেয়ার যে কিনা দুটো নো বল, তিনটে নো বল করে আমাদেরকে ওই ম্যাচটা হারিয়ে দিল। আমি কোনো প্লেয়ারকে এইভাবে ব্লেম করতে চাই না, আমি নিজেও কখনো ওই জায়গায় পৌঁছতে পারিনি, তাই কখনো ব্লেম করতে চাই না। বাট আমরা তো আলটিমেটলি একটা দর্শক এবং আমরা একটা আবেগ, আমার কাছে ইন্ডিয়ার টিমটা একটা আবেগ, তাই এই কথাগুলো মানে বলতে ইচ্ছা করে, না বলে থাকতে পারি না। রবি বিষ্ণই প্লেয়ারটাকে, রবি বিষ্ণই মানে আমি বুঝতে পারি না যে কেন ভাই, আর কি ভালো স্পিনার ছিল না? আর কি কেউ নেই? ওদিকে ব্যাটিংয়ে সঞ্জু স্যামসন নেই, সূর্যবংশী আর অভিষেক শর্মা। চললো তো চললো, না চললো তো গেল। কি হবে বুঝতে পারছি না। তো 3টে ম্যাচ আছে জিম্বাবুয়ের সাথে। আবার জিম্বাবুয়ের সিকান্দার রাজা কি বলেছে শুনবে? জিম্বাবুয়ের সিকান্দার রাজা বলেছে, শ্রেয়াস আইয়ার একবার বলেছিল না যে আমাদের টিমটা এখন ট্রানজিশন পিরিয়ড দিয়ে যাচ্ছে, মানে পরিবর্তনশীলের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সিকান্দার রাজা সেইটাকে করে বলেছে যে এটাই আসল সময় ইন্ডিয়াকে 3-0 করার। ভাবতে পারছো, জিম্বাবুয়ের সাথে 3-0। জানি না কি স্কোয়াড এরা, মানে কি বলবো, আমার কিছু বলার নেই। মানে ব্যাটিংয়ে আমি তাও একটু ভরসা পাচ্ছি যে অন্তত শ্রেয়াস আইয়ার আছে, ঈশান কিষান আছে, তিলক বর্মা আছে, অভিষেক শর্মা আছে, সূর্যবংশী আছে, ঠিক আছে ভাই। কিন্তু বোলিং আমাকে সত্যি কথা বলতে প্রিন্স যাদব ছাড়া এই টিমটার কোনো বোলারের প্রতি আমার কোনো ফেথ বা কোনো ভরসা কিচ্ছু নেই। যদি ভালো করে আসে ভাই ভালো, আমি ভুল প্রমাণিত হলে আমার খুব ভালো লাগবে ভাই, আমার খুবই ভালো লাগবে। কিন্তু আমি মানে বিসিসিআইকে বলবো, একটু টিমগুলোকে একটু ঠিকঠাকভাবে পাঠাও ভাই। আমাদের এমন একটা অভ্যেস হয়ে গেছে না, আমরা এখন ইন্ডিয়াকে জিততে দেখতে চাই, হারতে দেখতে কারুর ভাল লাগে না। তো আশা করছি ইন ফিউচার ইন্ডিয়ার টিম এর থেকে ভালো হবে, এটাই এক্সপেকটেশান রাখবো অজিত আগারকার এবং গৌতম গম্ভীর এবং শ্রেয়াস আইয়ারের থেকে। তো 3টে ম্যাচ হবে। একটা হবে 23 তারিখ, মানে হচ্ছে বৃহস্পতিবার। একটা হবে 25 তারিখ, মানে শনিবার। আর একটা হবে রবিবার। পরপর দুদিন দুটো ম্যাচ, প্রতিটা খেলাই হবে জিম্বাবুয়ের হারারেতে। এবং আমি অলরেডি আগের দিনের ভিডিওতে চ্যানেলের নাম এবং ওটিটিতে কোথায় দেখবে সেটা দিয়ে দিয়েছি, আজকেও দিয়ে দিলাম এখানে। তো 4:30 থেকে খেলা শুরু হবে, আশা করি 8:30-র মধ্যে শেষ হয়ে যাবে এবং সবাই ভালো করে খেলা দেখতে পারবে। তো টাটা বাই বাই, আবার পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং যে যার কাজে আছো বজায় থেকো। প্লিজ ফলো অ্যান্ড শেয়ার মাই ভিডিও।